বাংলাদেশে সে যদি মনে করে যে তার সৎসাহস আছে এবং তার জন্য যথেষ্ট গ্রাউন্ড আছে এই মামলা থেকে সে যদি ফাইট করে খালাস পাবে, সেরকম যদি তার সৎসাহস থাকে মনে করে, সে আসতে পারে তো বাংলাদেশে। এরকম অতীতে হয়েছে না, অনেক মানুষই মৃত্যুদণ্ড হওয়ার পরে পরবর্তীতে এসে আত্মসমর্পণ করেছেন এবং খালাসপ্রাপ্ত হয়েছেন। সুতরাং তাদের যদি সেই সাহস থাকে, সৎসাহস থাকে এবং তারা মনে করেন তারা অপরাধ করেননি, তার হাতে ম্যাটেরিয়াল আছে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য, রাইট, সেইটা যদি করার সৎসাহস থাকে তাহলে আসুন। অবশ্যই আমরা মনে করি যে উনি সবসময় বলছেন যে তিনি মানবতা বিরোধী অপরাধ করেন নাই, যদিও বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তিনি স্বীকার করেছেন, কিন্তু নিজে তিনি সেটার জন্য আদেশ করেন নাই বা ইত্যাদি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে উনি যদি নিজেকে নির্দোষ মনে করেন এবং সৎসাহস থাকে যে তিনি এই অপরাধের সাথে সম্পৃক্ত না, তার উচিত হবে বাংলাদেশে ফেরত এসে আত্মসমর্পণ করে সুপ্রিম কোর্টের কাছে আপিল করা এবং ন্যায় বিচার প্রাপ্তির জন্য চেষ্টা করা, এবং তার ইনোসেন্স যেটা আছে, তিনি যে নির্দোষ সেটা প্রমাণের জন্য অ্যাম্পল সুযোগ তিনি পাবেন সুপ্রিম কোর্টের কাছে। অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে তিনি কোন লেভেলের অ্যাট্রোসিটি করেছেন এবং কিভাবে তিনি সম্পৃক্ত। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। ব্যক্তিগতভাবে ওনার ক্রিমিনাল মাইন্ডসেট এখানে প্রমাণিত হয়েছে, তার নিষ্ঠুরতার প্রমাণ আমরা পেয়েছি, এবং তার অর্ডার দেওয়ার ভঙ্গি, তার যে কথোপকথন, অধীনস্থ যারা ছিলেন, অধস্তন যারা ছিলেন, তাদেরকে তিনি যে ভাষায় নির্দেশ দিয়েছেন এবং সেভাবে যে কার্যকর হয়েছে সেটা তিনি এনশিওর করেছেন, এই সব কিছু দেখে তাকে একটা আদালত কিন্তু খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণের পরে কোনো আবেগের বশবর্তী না হয়েই উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ থেকে এটা নিশ্চিত হয়েছেন যে তিনি এই অপরাধ নিজে শুধু সম্পৃক্ত তাই নয়, বরং তার মধ্যে কোনো রিমোর্স ছিল না, কোনো অনুশোচনা ছিল না, বা এখন পর্যন্ত নেই। উল্টো তিনি যারা এই মামলার ভিকটিম, যারা বাদী হয়েছে, তাদের বাড়িঘর ভেঙে দেয়া, তাদেরকে হত্যা করা, বঙ্গোপসাগরে লাশ ফেলে দেয়, এই যে তার হার্ড নাট ক্রিমিনালের ভেতরে যে ক্রিমিনাল মেন্টালিটি থাকে সেগুলো তিনি প্রদর্শন করেছেন। সুতরাং একজন অপরাধীকে যখন আদালত অপরাধী হিসেবে সাব্যস্ত করে, আনলেস অ্যান্ড আনটিল শি ইজ প্রুভেন ইনোসেন্ট, তাকে তো আমরা এই কথাই বলবো যে তিনি জঘন্যতম অপরাধের সাথে সম্পৃক্ত একজন অপরাধী।